হরে কৃষ্ণা। শুরু করছি আজকের গীতা পাঠ। আর আজকের গীতা পাঠে থাকছে শ্লোক নম্বর 24 আর 25। তো দেরি না করে আমরা দেখে নেব 24 আর 25-এ কি বলা হচ্ছে। তো শ্লোক নম্বর 24-এ বলা হচ্ছে, আহ, এব মুক্তা ঋষিকেশো গুরাকেশেন ভারত সেনয়োর্ভয়োর্মধ্যে স্থাপিত রথোত্তমা। এটা ছিল শ্লোক নম্বর 24। এখন দেখবো আমরা শ্লোক নম্বর 25-এ কি বলছে। শ্লোক নম্বর 25-এ বলা হচ্ছে, ভীষ্ম দ্রোণ প্রমুখতাঃ সর্বেষাং চ মহিক্ষতিম উবাচ পার্থো পাশ্যেতান সমবেতান কুরুনীতি। অনুবাদ। এখন বাংলায় কি বলছে আমরা সেটা দেখে নেবো। বাংলায় বলা হচ্ছে এখানে যে সঞ্জয় বললেন, সঞ্জয় এখানে বলছেন, যেমন এর আগের শ্লোকে অর্জুন বলছিলেন আমাকে বিপরীত পক্ষে যার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে তার সঙ্গে নিয়ে চলে, আমি যুদ্ধ করতে চাই। তো তারপরে এখানে সঞ্জয় আঁখো দেখা হাল, মানে যে সেটা সে যেটা দেখে বলছে রাজার ধৃতরাষ্ট্রকে যে, হে মহারাজ, আমি এখানে দেখতে পেলাম কৃষ্ণ অর্জুনের রথকে নিয়ে উভয় পক্ষের সেনা দলের সামনে দাঁড় করিয়ে বলছে, হে পার্থ, ভীষ্ম দ্রোণ মানে ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নরপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো, মানে আমি তোমাকে উভয় পক্ষের সেনাদলের মাঝখানে নিয়ে আসছি। এই সামনে যাদেরকে দেখতে পাচ্ছ, পার্থ বলে সম্বোধন করা হচ্ছে অর্জুনকে। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ অর্জুনকে অনেক সময় পার্থ বলে থাকে। আর সেই পার্থকেই বলা হচ্ছে, হে পার্থ, আমি তোমাকে কৌরব পক্ষের দলের সামনে নিয়ে এসেছি। এখন তুমি দেখো এই সমস্ত রাজা মহারাজা নরপতিগণের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। হরে কৃষ্ণা। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, অ্যান্ড শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করবেন। হরি বল। হরে